জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় খুব সুন্দর, গুরুত্বপূর্ণ বিষয়। সঙ্গে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত একটা লাইক অবশ্যই করে দিন। মহাশিবরাত্রির দিন এই একটি ফল বাড়িতে অবশ্যই আনুন, তাহলে মহাদেবের কৃপায় আপনাদের জীবন ধন্য হয়ে যাবে। আর অবশ্যই মহাদেবের পুজোয় বেলপাতা রাখবেন, আর ধুতরা ফুল, ধুতরা ফল, আকন্দ ফুল অবশ্যই রাখবেন। মহাদেবের পুজো যখন করবেন তখন হাত জড়ো করে 108 বার ওম নমঃ শিবায় মন্ত্র জপ করবেন। দেখুন, ব্রত করুন বা না করুন, মহাশিবরাত্রির দিন যদি আপনারা ভগবান শিবকে, ভগবান ভোলেনাথকে মনে প্রাণে নিষ্ঠার সঙ্গে, ভক্তির সঙ্গে ডাকতে পারেন, তাহলে আপনাদের জীবনে যত রকমের দুঃখ কষ্ট আছে সমস্ত মহাদেবের কৃপায় দেখবেন কেটে যাবে। এই মহাশিবরাত্রির দিন আপনারা আপনাদের গৃহে যদি এই 4টি জিনিস আনতে পারেন, তাহলেও কিন্তু জীবনে আর্থিক কষ্ট দূরে যাবে, শান্তি বিরাজ করবে। সারা বছর মহাদেবের কৃপায় সুস্থ নিরোগ শরীরে থাকতে পারবেন। মহাদেবের পুজোয় কিছু জিনিস আছে যেগুলো যদি ভুল করে ফেলেন তাহলে কিন্তু মহাদেব রুষ্ট হয়ে যাবেন, আপনাদের জীবনে নেমে আসতে পারে কালো ছায়া। মানে আপনাদের জীবনে অনেক রকমের বাধা কষ্ট লেগেই থাকবে। তাই বলছি, এই ভুলগুলো একেবারেই করবেন না। মহাদেবের পুজোয় ভুলেও নারকেলের জল বা নারকেল দেবেন না, ভুলেও না। এই দিন যদি আপনাদের বাড়িতে শিবলিঙ্গ থাকে বা মহাদেবের পিকচার মূর্তি থাকে, আপনারা যদি ভোলেনাথের পুজো করেন, তাহলে এই দিন গৃহে নারকেল আনবেনও না। ভোলেনাথকে কখনো ভুলেও কেতকী ফুল দেবেন না, জবা ফুল দেবেন না, কখনো ভুলেও দেবেন না। হলুদ, সিঁদুর, রলি, কুমকুম এই জিনিসগুলো কিন্তু ভুলেও দেবেন না। মহাদেবের শিবলিঙ্গ যদি আপনাদের বাড়িতে থাকে, এই শিবলিঙ্গ যদি ভাঙা বা ফাটা থাকে, তাহলে কিন্তু এই শিবলিঙ্গ পুজো করা যাবে না। আপনারা নতুন শিবলিঙ্গ এই শিবরাত্রির দিন নিয়ে এসে তারপর পুজো করুন। আর ওই যে লিঙ্গটা আছে, আপনারা বলবেন যে তাহলে ওটা কি করব। আপনারা ওটা কোনো মন্দিরে রেখে আসতে পারেন, বা সব থেকে ভালো নদীর জলে দিয়ে দেওয়া। নদীতে যদি দিয়ে দেন সব থেকে ভালো। না হলে আপনারা আপনাদের যে ব্রাহ্মণ পুজো করেন তাকে অনুরোধ করতে পারেন, তাকে দিয়ে দিতে পারেন, তিনি নদীতে দিয়ে দেবেন, বা তিনি যেভাবে ব্যবস্থা করবেন করবেন, সেটা আপনারা করতে পারেন। কিন্তু ভাঙা ফাটা শিবলিঙ্গ পুজো করবেন না যেন, এটাও কিন্তু মহা অপরাধের। সংসারে স্বামীর ওপরে, সন্তানদের ওপরে ভীষণ রকমের
বাধা বিপত্তি এসে যায়, তাদের আয় উন্নতিতে বাধা আসে। কখনো ভুলেও এই মহাশিবরাত্রির দিন আপনারা আপনাদের গৃহ থেকে কোনো পশু পাখি, কোনো মানুষকে তাড়াবেন না, মুখঝোঁক করবেন না। আপনাদের গৃহে যদি কোনো ভিক্ষুক আসে, তাকে অবশ্যই যথাসাধ্য কিছু দেবেন। তাকে যদি খাওয়ার কোনো জিনিস দিতে পারেন, তাও কিন্তু ভালো। এই ক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি, পুজো করার সময় যদি কোনো ভিক্ষুক আপনার গৃহে চলে আসে, তাহলে পুজোর প্রসাদ তাকে অবশ্যই খাইয়ে দিন। মানে তাকে দিন, সে যদি খায় তাহলে জানবেন আপনার জীবন সার্থক। আপনি আগামী দিনে যা কিছু চাইবেন, আর্থিক উন্নতি বলুন, শান্তি বলুন, সবকিছুই কিন্তু পেয়ে যাবেন। এই দিন, এই মহাশিবরাত্রির দিন গৃহে ঝগড়াঝাঁটি অশান্তি যাতে না হয় সেই চেষ্টা করুন। সম্ভব হলে একটু কম কথা বলার চেষ্টা করুন। বাজারে হাটে বা কাজের জায়গায় চেষ্টা করুন যেন ঝগড়াঝাঁটি অশান্তি না হয়ে যায়। আপনারা এই মহাশিবরাত্রির দিন যদি বেল গাছের পুজো করতে পারেন, তাহলে কিন্তু জীবন মঙ্গলময় হয়ে উঠবে। ভগবান শিবের বেল গাছ অত্যন্ত প্রিয় জিনিস। বেলও মহাদেবের অত্যন্ত প্রিয় জিনিস। কিন্তু কি বেল জানেন? শরবতী বেল, যেটাকে আঠা বেল বলা হয়। পাকা পাকা বেলের সুবাস মহাদেবের অতি প্রিয়। তাই আপনারা আপনাদের গৃহে যদি শিবলিঙ্গ থাকে বা যদি মন্দিরে যান, একটা পাকা বেল অবশ্যই নিয়ে যাবেন। মহাদেবের মাথায় চড়াবেন, চাপাবেন। আর আপনাদের গৃহেও মহাদেবের মাথায় যেটা চাপাবেন সেটা বাড়িতে আনবেন না, বা বাড়িতে যেটা মহাদেবের মাথায় চাপাবেন সেটা নিজেরা খাবেন না, সেটা জলে দিয়ে দেবেন। আর অন্য একটা বেল আপনারা বাড়িতে কিনে নিয়ে আসুন, পাকা বেল। আর ওই বেল বাড়ির প্রত্যেক সদস্য একটু একটু করে খাবেন। খুব ভালো জানবেন, এটা সৌভাগ্য আসে। এই মহাশিবরাত্রির দিন যদি পাকা বেল, এই যে শরবতী বেল যেটা পাকা বেল, সকলে সপরিবারে মিলে যদি চিনি দিয়ে শরবত করে খেতে পারেন, পরিবারের প্রত্যেক সদস্য একটু একটু করে খেতে পারেন, তাহলে জীবনে উন্নতি হয়, সৌভাগ্য আসে। করেই দেখুন, আমার কথা দেখবেন মিলে যাবে। এবার আপনাদেরকে বলি, আপনাদের গৃহে যদি কোনো ছোট বাচ্চা শিশুরা চলে আসে, খেলতে চলে আসে, তাহলে তাদেরকে কিন্তু মুখঝোঁক করে তাড়িয়ে দেবেন না যেন। এই মহাশিবরাত্রির দিন এই জিনিসগুলো করলে খুব ক্ষতি হয় নিজেদের জীবনে। আপনাদেরকে এবার বলি, এই মহাশিবরাত্রির দিন কোন জিনিসগুলো কিনে আনবেন। সব থেকে শুভ জিনিস হচ্ছে, যদি আপনার ঠাকুর ঘরে বা আপনার ঠাকুরের স্থানে ঘন্টা না থাকে, তাহলে একটা ঘন্টা কিনে নিয়ে আসবেন। আমি আপনাদেরকে মহাশিবরাত্রির দিন শঙ্খ কিনতে বারণ করব। শঙ্খ আপনারা এই দিন কিনে আনবেন না, অন্য দিন কিনে নিয়ে আসবেন।
কিন্তু ঘন্টা একটা কিনে নিয়ে আসুন। তামার যে কোনো একটা জিনিস আপনারা যদি এই মহাশিবরাত্রির দিন বাড়িতে নিয়ে আসেন, তাহলে জানবেন অত্যন্ত শুভ। এটাও কিন্তু আপনার জীবনে শুভ সংকেত নিয়ে আসবে, আপনার জীবনে সৌভাগ্য নিয়ে আসবে। তামার যে কোনো একটা জিনিস যদি নিয়ে আসেন, এই দিন আপনারা মহাদেবের পিকচার বা ফটো একটা কিনে নিয়ে আসতে পারেন। অত্যন্ত শুভ, অত্যন্ত ভালো। আপনারা এই দিন ডমরু, আপনার গৃহে যদি শিবলিঙ্গ আছে তাহলে অবশ্যই, যদি ডমরু না থাকে, যদি নন্দী মহারাজ না থাকে, সর্প না থাকে, তাহলে অবশ্যই এই জিনিসগুলো কিনে নিয়ে এসে ওই শিবলিঙ্গে সামনে রেখে দিন। খুব শুভ, মহাদেবের অশেষ কৃপা লাভ করবেন এই জিনিসগুলো যদি কিনে নিয়ে আসতে পারেন। আপনাদের গৃহে যদি শিবলিঙ্গ না থাকে, আপনার হয়তো শিবলিঙ্গ প্রতিষ্ঠা করার ইচ্ছা আছে, শিবলিঙ্গ পুজো করার ইচ্ছা আছে, তাহলে একটা শিবলিঙ্গ কিনে নিয়ে আসুন। আপনার এই বুড়ো আঙুলের মাপে একটা শিবলিঙ্গ কিনে নিয়ে আসবেন, যিনি পুজো করবেন তার, অথবা বাড়ির যিনি কর্তা তার হাতের বুড়ো আঙুলের মাপের একটা শিবলিঙ্গ কিনে নিয়ে আসবেন। আর সঙ্গে একটা পাথর বাটিও কিনে নিয়ে আসবেন, পাথরের বাটির ওপরে শিবলিঙ্গ বসাবেন। তো এবার আপনাদেরকে বলি, আর যে জিনিসটা কিনে নিয়ে আসলে শুভ, সেই জিনিসটার কথা বলি। এই দিন অবশ্যই আপনাদের বাড়িতে যদি পাশাপাশি বেল গাছ না থাকে, বেলপাতা না জোগাড় করতে পারেন, তাহলে অবশ্যই বেল পাতা, একটা ভালো উপায়ের কথা বলে দিচ্ছি। এই এখন বেল পাতা আপনারা 108টা কিনে নিয়ে আসবেন। সব থেকে শুভ বেল পাতা যদি কিনে নিয়ে আসতে পারেন, বেল পাতা 108টা, অথবা যদি জোগাড় করা সম্ভব হয় বাড়িতে নিয়ে আসুন, আমি সেটাই বলছি। 108টা বেলপাতা মালা তৈরি করুন। মালা তৈরি করে আপনাদের ঠাকুরের স্থানে উত্তর দিকে রাখুন, ঝুলিয়ে রাখুন, দেওয়ালে পেরাকে ঝুলিয়ে রাখুন। তারপর ওই মালায় গঙ্গা জলের একটু ছিটে দিয়ে দেবেন, একটু চন্দনের ছিটে দিয়ে দেবেন। আর ওই মালা যে রেখেছেন ওই দিকে মুখ করে বসে 108 বার ওম নমঃ শিবায় মন্ত্র জপ করবেন। আর আপনাদের জীবন থেকে অকাল মৃত্যু, জরা ব্যাধি, দুর্ঘটনা, এগুলোকে যদি এড়াতে চান, এগুলো দেখবেন জীবনে আসবে না, তাহলে এই মন্ত্রটাও আপনারা 108 বার জপ করতে পারেন। মন্ত্রটা হচ্ছে ওম ত্রম্বকম যজামহে পুষ্টিম সুগন্ধিম বর্ধনান উর্বার কমিব বন্ধনান মৃত্যুর মোক্ষীয় মামৃতাৎ। আপনারা এই মন্ত্রটাও কিন্তু 108 বার জপ করতে পারেন। ওই উত্তর দিকে মুখ করেই কিন্তু করতে হবে, অন্য কোনো দিকে মুখ করে করলে চলবে না। আর অবশ্যই ওই মালা গেঁথে যে ঝোলাবেন, তারপরে গঙ্গা জল আর চন্দনের ছিটে অবশ্যই দেবেন, তারপর আপনারা জপ করবেন। এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা আপনাদের মোবাইলে ইন্টারনেটে সার্চ করলেই পেয়ে যাবেন, সেখান থেকে নিতে পারেন, বই পাওয়া যায় সেখান থেকে নিয়ে নিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এবার আপনাদেরকে বলি, এই মহাশিবরাত্রির দিন আপনারা আপনাদের গৃহে যদি কোনো বেলগাছ থাকে, তাহলে এই শিবরাত্রির দিন বেলগাছটাকে কেটে ফেলে দেবেন না, এটা মনে রাখুন। অনেকেই ভুলে যাবে, জানবে না যে কোন দিন শিবরাত্রি, সেটাই অনেকে জানে না, মানে বেখেয়াল, জানতে পারে না, হয়তো ভুল করে ফেললেন। তো আমি সেই জন্যই আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি। বা যদি আপনার গৃহে কোনো সাদা ফুল থাকে, ফুলের গাছ থাকে, এগুলোকেও কিন্তু তুলে ফেলে দেবেন না যেন। কারণ আমি বলে দিচ্ছি আপনাদেরকে যে এই গাছগুলো, ধরুন এই যে সিজন চলছে, তো
এই সময় এই পাতাগুলো ঝরে যায়, ন্যাড়া ন্যাড়া হয়ে যায়, শুকিয়ে যায়, অনেক সময় আপনারা হয়তো তুলে ফেলে দিতে পারেন। সেই জন্যই বলছি। এরপর আপনাদেরকে আরেকটা জিনিস কিনে আনার কথা বলি, এটাও কিন্তু আপনারা কিনে নিয়ে আসতে পারেন, খুব শুভ জানবেন। এই জিনিসটা হচ্ছে রুদ্রাক্ষের মালা। 108টা রুদ্রাক্ষের মালা কিনে নিয়ে এসে যদি ওই মালা গঙ্গা জলে ভিজিয়ে রাখবেন প্রথমে, তারপর গঙ্গা জল থেকে তুলে আপনারা মালায় গুনে গুনে 108 বার ওম নমঃ শিবায় জপ করতে পারেন। এই শিবরাত্রির দিন, মহাশিবরাত্রির দিনই বলছি, এই দিনেই কিনে নিয়ে আসতে হবে রুদ্রাক্ষের মালা। 108টা রুদ্রাক্ষের মালা কিনে নিয়ে এসে, মানে 108টা রুদ্রাক্ষ ফল যেন থাকে, গুনে নেবেন। আর ওই মালাটায় জপ করবেন ওম নমঃ শিবায়। উত্তর দিকে মুখ করেই কিন্তু করতে হবে। মহাদেবের যা কিছু কাজ, যত কিছু কাজ, সব উত্তর দিকে মুখ করেই করতে হয়। তাই আপনারা যদি এই কাজটা করতে পারেন, এটাও কিন্তু মহা উপায়, শ্রেষ্ঠ উপায় ধনী হওয়ার। আর্থিক উন্নতি আসবে মহাদেবের কৃপায়। এটা যদি করতে পারেন, মহাদেব খুব সন্তুষ্ট হবেন যদি রুদ্রাক্ষ আপনারা কিনে নিয়ে আসতে পারেন। এটা আপনারা করতে পারেন। এরপর আপনাদেরকে বলবো, এই মহা শিবরাত্রির দিন আপনারা গঙ্গা স্নান করতে পারেন। গঙ্গা স্নান করে গঙ্গার ধারে, মানে গঙ্গার যে চড়া আছে সেখানে যদি আপনারা ওই গঙ্গার মাটি দিয়ে শিবলিঙ্গ তৈরি করতে পারেন, আর ওইখানে বসেই পুজো করতে পারেন। পুজো মানে যেমন ভাবে দুধ, গঙ্গা জল দেবেন, তারপর বেলপাতা চাপাবেন, প্রসাদ কাছে রাখবেন, সাদা বাতাসা। এটাও কিন্তু মহা একটা উপায়ের কথা আপনাদেরকে বলছি, ভালো করে মন দিয়ে শুনুন। এটা সকলে কিন্তু জানে না। আর আপনারা যারা জানছেন, তারা যদি এই কাজটা করতে পারেন, একটু কষ্ট হবে ঠিকই, কিন্তু যদি করতে পারেন, এটা জানবেন বছরের সেরা উপায়, শ্রেষ্ঠ উপায় মহাশিবরাত্রির দিন। মহাশিবরাত্রির দিন আপনারা রবিবার দিন সারা রাত্রি শিবরাত্রি, রবিবার দিনের যে ভোরটা আসছে, মানে সোমবার, সোমবার বিকেল সন্ধ্যা পর্যন্ত চতুর্দশী থাকছে, আপনারা সোমবার দিন করতে পারেন, কোনো অসুবিধা হবে না। মানে এই 2026-এ আপনারা রবিবার আর সোমবার মিলে এবছর শিবরাত্রি, আপনারা সোমবার দিনটা ধরতে পারবেন। এবার আপনারা পাঁজি দেখে নিন, ক্যালেন্ডার দেখে নিন। তো আপনারা এই যে মহা উপায়টার কথা আপনাদেরকে বলে দিচ্ছি, এটা সর্বশেষ আমি বলে দিই আপনাদেরকে। ওই নদীতে স্নান করে পরে সোমবার দিন যে করবেন, বেলা 12টা বেজে যাবার পর করবেন। 12টার পর নদীতে স্নান করবেন। আমি সকালে স্নান করার কথা বলছি না আপনাদেরকে। বেলা 12টার পর স্নান করে নদীর চড়ায় বসে ওই মাটি দিয়ে শিবলিঙ্গ তৈরি করে পুজো করুন। মোমবাতি জ্বালিয়ে দিন, ধূপ জ্বালিয়ে দিন। আর ওই যা যা বললাম, দুধ গঙ্গা জল নিয়ে যাবেন, বেলপাতা নিয়ে যাবেন, মাথায় চাপাবেন, চাপিয়ে পুজো করুন। তারপর ওই ওটাকে তুলে আবার নদীতে ভাসিয়ে দিন, নদীতে ভাসিয়ে দিন। এইটা কিন্তু করবেন। ওইখানে আবার ওই অবস্থায় ফেলে রেখে বাড়ি চলে আসবেন না যেন। এটা করলে কিন্তু খুব ক্ষতি হয়ে যাবে। আপনাদেরকে করতে হবে কি, পুজো করবেন, ওম নমঃ শিবায় জপ করবেন, যা যা কিছু করার করে নিলেন। তারপর সুন্দর করে হাতে করে তুলে নদীতে ভাসিয়ে দিতে হবে, মানে নদীতে দিয়ে দিতে হবে। তারপর আপনারা শুকনো বস্ত্র পরে বাড়ি চলে আসুন। ভিজে কাপড়ে যদি আবার করতে পারেন এই পুজোটা, তাহলে সব থেকে শুভ ফল আপনারা লাভ করতে পারবেন। আমি এতটাই জোর দিয়ে বললাম, যারা করেছেন তারা খুব উপকৃত হয়েছেন। আমি এই তথ্যটা তাদের কাছ থেকেই কালেকশন করেছি, আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এ কথা কিন্তু কেউই বলবে না, আমি আপনাদেরকে বললাম। আপনারা যদি করতে পারেন, আপনাদের জীবনে সর্ব রকমের সুখ সুবিধা আপনারা পাবেন, আর্থিক উন্নতি প্রচুর করতে পারবেন, অনেক সুস্থ থাকতে পারবেন, বাড়ির সকলে মিলেমিশে থাকতে পারবেন, স্বামী স্ত্রীকেও দেখবেন খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন। আজকে রাখছি। সকলে একবার হলেও কমেন্টে লিখুন হর হর মহাদেব।